হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা তো ফুলকপি দিয়ে মাছের নানান রেসিপি খেয়েছেন। আজকে আমার মতন করে ফুলকপি দিয়ে আর মাছের রেসিপি রান্না করে দেখুন। অসাধারণ টেস্টি। একবার খেলে না ভুলতে পারবেন না এর স্বাদ। যাকে খাওয়াবেন সেই কিন্তু বারে বারে জিজ্ঞেস করবে কেমন করে বানিয়েছেন। চলুন তাহলে বানিয়ে ফেলি। আমি আর মাছের টুকরোগুলোকে ভালো করে জলে দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এর ভেতর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, আর এর ভেতর আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ। এবার এর ভেতরে আমি দিয়ে দেব হাফ টেবিল চামচ সর্ষের তেল। এবারে আমি সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব, মানে মশলাগুলোকে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মশলাগুলো মাছের গায়ে মাখিয়ে নিয়েছি। এবার আমি সরিয়ে রাখছি। আমি এখানে তিনখানা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আলুগুলোকে আমি ডুমু ডুমু করে কেটে নিচ্ছি। সরিয়ে রাখলাম। এবার আমি একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। কপিটাকে আমি মাঝারি সাইজের করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। খুব বেশি বড়ও করিনি আর খুব বেশি ছোটও হয়নি। আমি এখানে তিনখানা ছোট সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। যদি বড় সাইজের পেঁয়াজ হয় তাহলে দুখানা দেবেন। পেঁয়াজটাকে আমি রাফলি কেটে নিলাম। সরিয়ে রাখছি। একখানা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। তার ভেতর কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর এর ভেতরে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা। এখানে হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, হাফ টেবিল চামচ মতো জিরে গুঁড়োও দিয়ে দিলাম। আর হাফ টেবিল চামচ মতন লঙ্কার গুঁড়োও দিলাম। 1 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম। এবারে এর ভেতরে আমি 2 টেবিল চামচ জল দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে ভালো করে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে মশলাটা গ্রাইন্ড হয়ে গেছে। সরিয়ে রাখলাম। একটা কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি। তার ভেতর হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার আমি কেটে রাখা আলুগুলো ওই গরম জলের ভেতর দিয়ে দেবো। দিয়ে সব কিছু একটু নাড়াচাড়া করে দিলাম। ঢাকা দিয়ে মিনিট 2-3 রান্না করে নেব। আলুর ভিতর অনেক স্টার্চ থাকে, তার ওটাকে যদি ভাপিয়ে রান্না করেন তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হবে আর আলুর স্টার্চটা অনেকটাই কমে যাবে। আমি এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপি দিয়ে আরও মিনিট খানেক এটাকে ফুটতে দেব। তারপর একটা স্ট্রেনারের সাহায্যে সরিয়ে রেখেছি। কড়াইটা আবারও শুকনো করে গরম করে নিয়েছি। তার ভেতর দিয়ে দিলাম সর্ষের তেল। 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার ম্যারিনেট করে রাখা মাছের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। বুঝতেই পারছেন মাছগুলো ভেজে নেব। একবারে সব মাছ ভাজতে পারবো না, ব্যাচে ব্যাচে ভাজতে হবে। খুব বেশি কড়া করেও ভাজিনি আর খুব বেশি হালকাও হয়নি। মোটামুটি মাছটা ভালো করে ভেজে নিয়েছি। বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এপিট ওপিট করে সুন্দর করে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার সমস্ত মাছগুলি ভাজা হয়ে গেছে, আমি সরিয়ে রাখছি। এবার ওই তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি আলু আর ফুলকপিটা। একটু ভাজা ভাজা মতো করে নেব। ভাপিয়ে নিয়ে তারপর যদি ভেজে রান্না করেন তাহলে কিন্তু রান্নার টেস্টটা বহুগুণ বেড়ে যাবে। 1/4 টেবিল চামচ মতো হলুদ দিয়ে দিলাম। লবণ আর দিলাম না, লবণ দিয়েই কিন্তু ভাপিয়েছিলাম। সুন্দর করে একটু ফ্রাই করে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। মিনিট 1.5 মতন এটাকে নাড়াচাড়া করে দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে। সরিয়ে রাখলাম। কড়াইয়ের তেলটা একেবারে কমে গেছিলো। এর ভেতর 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে যখন তার ভেতর দিয়ে দিলাম গরম মশলা, গোটা গরম মশলা আর 1/4 টেবিল চামচ মতো গোটা জিরে দিয়ে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে যখন, তখন আমি বেটে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম। গ্রাইন্ডারটা ধুয়ে জলও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। দেখুন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কালারের জন্য দিলাম। আগেই দেওয়া উচিত ছিল, তখন মনে ছিল না, পরে দিলাম। সুন্দর একটা কালার আসবে। আর দিয়ে দিলাম
1 টেবিল চামচ মতো জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন যদি অল্প তেলে রান্না করেন। দেখুন অনবরত নাড়ছি। এবার 2 টেবিল চামচ মতো দই, ফেটানো দই আর কি দিয়ে দিলাম। বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখবেন, নাহলে অফ করে দেবেন। দিয়ে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপিটা, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। মিনিট 2 খুব ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু রান্নার টেস্টটা বাড়বে। মশলার সাথে কফিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি জল, হাফ বাটির মতো জল দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই মিনিট খানেক পরে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 2খানা টমেটো কুচি। ছোটো সাইজের টমেটো ছিল, 2খানা কুচি করে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আরও 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। 5 থেকে 6 মিনিট বাদে ঢাকাটা তুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এবার আলুটাকে একটু চেক করে নিতে হবে আলুটা সেদ্ধ হয়েছে কি না। আলুটা যখন সেদ্ধ হয়ে গেছে, কপিটাও সেদ্ধ হয়ে গেছে অবশ্যই, আলু অনেকটাই শক্ত। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চিনি। চিনিটা দিলে কিন্তু রান্নার একটা সুন্দর ব্যালেন্স আসে টেস্টের। দইও দিয়েছি, টমেটোও দিয়েছি, তাই টেস্টের ব্যালেন্সের জন্য চিনিটা দিলাম। তবে অপশনাল, ভালো না লাগলে দেবেন না, অ্যাভয়েড করবেন। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি আবারও হাফ বাটির মতো জল দিয়ে দিলাম। ঝোলটা যখন ফুটতে শুরু করেছে তখন আমি মাছের পিসগুলো এর ভেতর দিয়ে দিচ্ছি, মানে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাছই দেওয়া হয়ে গেছে। এবার ওপর নিচ করে হালকা হাতে একটুখানি মিশিয়ে নেব, এতে মাছের মধ্যেও গ্রেভির স্বাদটা ঢুকে যায়। এবার আমি বেশ খানিকটা ধনেপাতা কুচিয়ে ওপরে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো। হাতের ডোলে একটুখানি কসুরি মেথিও দিয়ে দিলাম, দারুণ সুন্দর গন্ধ বেরোবে। গ্যাসের ফ্লেমটা এই সময় একেবারে লোতেই রেখে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি, অসাধারণ টেস্টি হবে। বললাম তো বন্ধুরা, সাধারণ মাছের এত টেস্ট, ভাববেন কি যে কোনো অনুষ্ঠান বাড়ির মাছ রান্না হয়েছে। আমি এবার কড়াইটা একটু নাড়াচাড়া করে দেবো, বেশি ঘাঁটবো না, নিয়ে আরও 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট বাদে দেখুন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি একটা সার্ভিং প্লেটে। যেসব বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার একান্ত রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। বন্ধুরা দেখছেন তো কত সুন্দর একটা টেস্টি রেসিপি তৈরি হয়ে গেল। দেখুন দেখেই কতটা লোভনীয় মনে হচ্ছে। তার দেরি করবেন না, একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন। আমি এটা আজকে আর মাছ দিয়ে বানিয়েছি, আপনারা যে কোনো বড় মাছ দিয়ে এটা বানাতে পারবেন। একদিন বানিয়ে সবাইকে খাওয়ান, নিজেও খান। সকলে ভালো থাকুন এই কামনা করি ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।